সেটা হচ্ছে পোশাককে কি পোশাক পরবে, পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আপনি শার্ট প্যান্ট পরবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, আমি কতটা সামাজিকভাবে আমি বিধ্বস্ত, আমার অনলাইনের সেল ফল করছে, আমার কোনো শোরুমে কাস্টমার যায় না কতদিন। মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একদম, এবং গুলিস্তান যে শব্দটি, গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে, মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে, গুলিস্তান শব্দটিতেও ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা মুখে বলেন এই গুলিস্তান শব্দ। আচ্ছা আপা, আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটি পরিষ্কার জানতে পারলাম যে আপনি আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পোশাককে কি পোশাক পরবে, পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আপনি শার্ট প্যান্ট পরবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কে কি পোশাক পরবে, একটা ব্যক্তি কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তো আমি কি পোশাক পরবো সেটা একান্তই আমার ব্যক্তিগত স্বাধীনতা, এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে দিয়ে করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বুলিং করে আমার ব্যক্তিগত কারণগুলা নিয়ে, বা যারা বুলিং করে শুধু আমাকে না, আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকটা নারীকেই কোনো না কোনো ভাবে বুলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তো কখনো দেখি না এগুলো নিয়ে প্রতিবাদ হইতে, যে কেন বুলিং করা হয়, কেন বুলিং এর শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে নোংরা বুলিংটা করা হয়, এই নোংরা বুলিং নিয়ে কয়টা প্রতিবাদ হয়। এখন আমরা যখন কেউ, আমার মতো কেউ যখন একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করে, তখন প্রতিবাদী নারীকে এই সমাজের অনেকেই এই প্রতিবাদী নারীকে মেনে নিতে পারে না। এই যে নারীর প্রতি সহিংসতার বিষয়টা এখানে আবারও স্পষ্ট। আদালত, ওনারা তো রাজু নামের অভিযোগকারীর বিষয়ে কোনো কিছু এখনো দেখাতে পারে নাই। আর এটা হচ্ছে আদালতের বিষয়, বিজ্ঞ আদালতের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালতের প্রতি আমি আস্থা রাখি। এটা পূর্ণাঙ্গ রায়ের পরে আপনারা অবশ্যই এ বিষয়ে আপনি মনে করেন যে আপনার উপরে আপনার উপর আইনের প্রয়োগ না করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে? অবশ্যই হয়েছে, এবং মিডিয়ার অপব্যবহার করা হয়েছে। একজন নারীর বা একজনকে যখন আপনি দোকান বন্ধ করবেন, শাস্তি দিবেন, সেখানে আবার মিডিয়ার ট্রায়াল কেন? যেখানে আমি 14 তারিখ নিজে যে স্বয়ং জরিমানা দিয়েছি, তারপরেও ওনাদের কথায় আমি ধ্বংস করেছি। পরের দিন ওনারা আশ্বস্ত করেছিলেন পরের দিন দোকান খুলে দেবে। পরের দিন আমার ম্যানেজার যায়, যাওয়ার পরে ওনারা বলে আপনার ম্যাডামকে আবার আসতে বলেন। পরের দিন আমি আবার যাই, পরের দিন আমাকে সারাটা দিন বসায় রাখা হয় সেখানে। তারপরে সন্ধ্যার সময় তারা বিভিন্ন কথা বলে, তারা হয়তো বিভিন্ন বাহানা দিয়ে আমাকে ঘুরাইতে থাকে, এবং তারপরের দিন আমার ম্যানেজার আবার যায়, আমার ম্যানেজারকে দিয়ে জোর করে মিডিয়ার সামনে কথা বলানো হয়। তাহলে মিডিয়ার এই যে মিডিয়ার ট্রায়ালটা কেন? মানে আপনার জনপ্রিয়তা কি ভোক্তা অধিকার তার নিজস্ব প্রচারণায় কাজে লাগিয়েছে এমনটা মনে করছেন, বলছেন আপনি? অবশ্যই আমার মনে হয় যে কাজে লাগাইতে পারে, যেহেতু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার আমি আমার স্পষ্ট কথা এবং আমি আমার প্রতিবাদের জন্য বারবার আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাকে তুলে ধরা হয়েছে। এটা অবশ্যই হতে পারে, এবং আমার কাছে মনে হয় এখানে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে এই হয়রানি করা হয়েছে।